আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 মিনিটস টকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি জাহিদ ফ্রান্সের রান্স শহর থেকে বলছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে বগুড়া সিএমএম আদালত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে হিরো আলমের উপর বিএনপির কতিপয় নেতাকর্মীর শারীরিক নির্যাতন এবং আক্রমণের প্রসঙ্গে। আমরা ফ্যাসিবাদী পতিত সরকার হাসিনার আওয়ামী লীগ সরকারের নির্যাতনের হাত থেকে জাতি মুক্তি লাভ করেছে, এক মাসও হয়নি। আমরা বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের দ্বারা সারা দেশে চলমান সন্ত্রাস, চাঁদাবাজি, জবরদখল এবং সর্বশেষ যোগ হলো হিরো আলমের উপর শারীরিক নির্যাতন। জনাব হিরো আলম তার বক্তব্যে স্পষ্টভাবে বলছেন যে আপনারা কাকে ক্ষমতায় আনতে চান, যারা ক্ষমতায় আসার আগেই শুরু করে দিয়েছে সন্ত্রাস। একটি কথায় আছে, পচা শামুকে পা কাটে। আপনারা হিরো আলমের উপর আক্রমণ কেন করলেন? বলা হচ্ছে হিরো আলম তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছেন। আমি কিছুদিন পূর্বে জনাব তারেক রহমানের একটি ফেসবুক পোস্ট দেখেছি, যেখানে উনাকে ব্যঙ্গ করে লেখা আঁকা একটি ব্যঙ্গচিত্র উনি নিজেই পোস্ট করেছেন এবং উনি সমালোচনাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। তারেক রহমান যেখানে স্বয়ং উনার বিরুদ্ধে যদি কেউ কোনো অভিযোগ অথবা সমালোচনামূলক বক্তব্য দেন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে, সেখানে উনার নেতাকর্মীরা কি করে একজন ব্যক্তির উপর প্রকাশ্য দিবালোকে কোর্ট প্রাঙ্গণে তাকে হত্যার উদ্দেশ্যে শারীরিকভাবে লাঞ্ছনা করেন। মাননীয় ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সম্মানিত মহাসচিব, উনি ওনার বক্তব্যে কেবলই তড়িৎ নির্বাচন, দ্রুত নির্বাচনের উপর তাগাদ দিচ্ছেন। তিনি কি তার দলের সকল নেতাকর্মীদের আত্মশুদ্ধি তথা আত্মপরিশুদ্ধির ব্যাপারে কোনো উদ্যোগ নিয়েছেন? দল গোছানোর কোনো অ্যাক্টিভিটি কি ওনার লক্ষণীয়? উনাদের সাম্প্রতিক সময়ে যে বন্যা হয়ে গেল, এই বন্যায় উনাদের অংশগ্রহণ কতটুকু? সমাজসেবামূলক কাজে উনাদের মনোযোগ কতটুকু? সমাজ এবং রাষ্ট্রের সংস্কারে সরকার যে উদ্যোগ নিচ্ছেন, এই উদ্যোগে বিএনপির সম্পৃক্ততা বা সহযোগিতা কতটুকু? আমি বলতে চাচ্ছি, হিরো আলম আমাদের কোনো জাতীয় ফিগার নয়, কিন্তু তার উপর যে অকথ্য এবং নির্মম নির্লজ্জ হামলা হলো নিরস্ত্র হিরো আলমের উপর, এটা অবশ্যই বিএনপির ইমেজ কমাবে বই বাড়াবে না। বিএনপির ইমেজে আস্তে আস্তে কালো দাগ লেগে যাচ্ছে। চাঁদাবাজি, মামলা এবং জমি দখল, গার্মেন্টস দখল এবং এস আলমের গাড়ি দখল, বিভিন্ন রকম হীন এবং নির্লজ্জ কাজের সাথে বিএনপির নেতাকর্মীরা জড়িয়ে পড়ছেন। এ ব্যাপারে বিএনপির হাইকমান্ডের কি আরও সচেতন হওয়া জরুরি নয়? বিএনপি বলতে পারে যে বিএনপি একটি বড় এবং বৃহৎ রাজনৈতিক দল, এর সকল নেতাকর্মীদের নিয়ন্ত্রণ হাইকমান্ডের পক্ষে সম্ভব নয়। আমরা কি জামাতে ইসলাম অথবা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অথবা হেফাজতে ইসলামের সাধারণ নেতাকর্মীদের পক্ষ থেকে এরকম কোনো দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের পরিচয় পেয়েছি? যদি পেয়ে থাকেন দয়া করে আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে এটি সংশোধন করে নিব। যদি জামাত ইসলাম পারে, হেফাজতে ইসলাম পারে, ইসলামী শাসনতন্ত্র পারে, তাবলিগ জামাত পারে, তাহলে বিএনপি কেন পারবে না? তাহলে বোঝা যাচ্ছে বিএনপিতে যে আদর্শ রয়েছে, এখানে আদর্শিক সীমাবদ্ধতা রয়েছে এবং তাদের ভিতরে নৈতিক মূল্যবোধের প্র্যাকটিস তথা প্রশিক্ষণের কোনো সুযোগ নেই। তাই বিনীতভাবে আমি বিএনপি নেতৃবৃন্দকে বলবো, অনতিবিলম্বে এই সকল ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করুন। কেননা জনগণ এক ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে আরেক ফ্যাসিবাদী আচরণ অথবা সরকার অথবা দলকে মেনে নিবে না। এখনই সাবধান হওয়ার সময়। বিএনপি যদি এখনই শুধরে নেয়, তাহলে তা বিএনপির ভবিষ্যতের জন্য ভালো হবে। আমি জনাব তারেক রহমান এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা শুদ্ধি অভিযান শুরু করুন দলের ভিতর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।